হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মনটা অনেক খারাপ, কেননা বাড়িতে আমার দেশের বাড়িতে আজকে এবং কালকে না অনুষ্ঠান রয়েছে। সরস্বতী পুজো বললো কি, আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা বড় করেই হয়, আর আমাদের পাড়াতেও বড় করেই হয়। তো আমি ওখানে নেই, মনটা ওর জন্য খারাপ। আর তাছাড়াও কিছু ব্যক্তিগত কারণ রয়েছে যার জন্য কয়েকদিন ধরে মনটা খুবই খারাপ। কিন্তু কি বলবো, সোশ্যাল মিডিয়ায় বা কোথাও বলাটা তো ঠিক না তোমাদের সাথে। তোমাদের কি বা কেন বলতে যাবো, তোমরা হয়তো বলবে যে কেন আমাদেরকে তোমার দুঃখের কথা বলছো বা তোমার মন খারাপের কথা বলছো, বাট মনটা সত্যিই খারাপ কয়েকদিন ধরে, আমি জানি না কেন। এটা হচ্ছে জীবন, হয়তো এরকমভাবেই হয়তো আমাদের প্রবাসীদের যারা থাকি তাদেরকে থাকতে হয় ঠিকঠাক, কিছু করার নেই। যাই হোক গাইজ, আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে বলার বাইরে। আজকে -4 ডিগ্রি, সকালে মোটামুটি 3 ছিল, বিকেলে রাতের দিকে -4 ডিগ্রি পড়বে। তো কি খাবো কি না খাবো সব কিছু ভালো। সবজি টবজি এখন আর কিছু পাওয়া যাচ্ছে না, মনও ভালো নেই যে কিছু রান্নাও করবো। তো একটু পাশের মুদি দোকানে এসেছি কেনাকাটা করতে। এটা হচ্ছে দেখো প্রোটিন বার, প্রোটিন থাকে এর মধ্যে। 15 গ্রামে দেখো লেখা আছে 15 গ্রাম প্রোটিন থাকে এর মধ্যে, মানে শুধুমাত্র এটা খেলেই প্রোটিন পেয়ে যাবে। তো আমাদের এখানে এরকমই। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের এখানে না এরকমই সমস্ত কিছু পায়। এই প্রোটিন কিনতে পাওয়া যায়, ভিটামিন কিনতে পাওয়া যায়, কারণ এখানে এই শীতকালে খাবার সময় সবজি টবজি পাওয়া যায় না। তো এর মধ্যে 20 গ্রাম প্রোটিন রয়েছে, দেখো প্রোটিনের ড্রিঙ্ক, এটা 20 গ্রাম রয়েছে। তো একটা জিনিস কি, এখানে যে কোনো জিনিসই তোমার হচ্ছে গিয়ে বিশ্বাস করা যায় অনেক বেশি, সেরকম কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এটা যে গরুর চিপস, শুয়োরের চিপস, এটা শুয়োরের চিপস, এটা গরুর চিপস। এরকম আমাদেরকে যেটা দেখালাম, প্রোটিনের যেটা দেখাবো আর কি, এই দেখো এখানে না সব কিছু তোলা তোলা কিনতে পাওয়া যায়। এ হচ্ছে সমস্ত কিছু তোমার হচ্ছে ভিটামিনের ড্রিঙ্ক। এ হচ্ছে ভিটামিন সি, দেখো এর মধ্যে লেখা আছে ভিটামিন সি। তো এখানে না সবজি টবজি এই সময় পাওয়া যায় না, তার জন্য আমাদের সবাইকে, আমাদের বেশি মানে জাপানিজরা তো এটাই খায়, এর উপরই নির্ভর করে, মানে আর্টিফিশিয়াল যে সমস্ত প্রোটিন বা ভিটামিনস থাকে ওর উপরই নির্ভর করে। আমাদেরও তাই করতে হয়, কিছু করার নেই, কারণ এখন সবজি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, শুধুমাত্র মাংস খেয়ে তার ওটা করা যায় না। তো মাংস আমি সেরকম একটা খেতাম না, কিন্তু কিছু করার নেই, মাংস না খেলে আর কিছু খাওয়াই যাবে না। এই হচ্ছে মানে এখানকার অবস্থা। তোমরা যারা ভাবো যে বিদেশ মানে খুব ভালো, খুব বড় জায়গা, সেটা কিছু না। তো গাই, সকাল সকাল এখন একটা কফি নিলাম, কেননা সকালবেলা কফি না খেলে মন ভালো থাকে না, মানে এনার্জি পাই না সারাদিনে। স্ট্রং কফি একটা, আর পাউরুটি, এই আর করে ব্রেকফাস্ট করতে হবে। আজকে রান্না করারও মন নেই, কোনো কিছু করার মন নেই, ভালো লাগছে না। সারাদিন ফেসবুকে আর সোশ্যাল মিডিয়ায় আমাদের পাড়ার বন্ধুদের সব ভিডিও দেবে, স্টোরি দেবে, ওগুলো দেখবো আর মন খারাপ করবো, ওই ছাড়া আর কিছু নেই। প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমার এরকম মন খারাপ হয়, ভাবি যে সরস্বতী পুজোর সময় যাবো, কিন্তু অফিসের কারণে আর যেতে পারি না। কিছু নেই, যাই হোক, আর 1 মাস পরে যাচ্ছি বাড়িতে ফিরে। হচ্ছে চলো এবার কোথাও একটা বসে খাই। এখানে শীতকালে কফি না খেলে কোনো মতে বাঁচা সম্ভব নেই, এত ঠান্ডা। আর লোকে তো মদ টদ খেয়ে বাঁচে শরীর গরম রাখার জন্য, আমাদের এখানে তো তাও নেই, মানে আমরা তো তাও, আমি তো তাও খেতে পারবো না। আমাদের দেশে এই সময় আজ দেশে তোমার হচ্ছে এই সময় না প্রচুর বড় করে আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয়। আমরা
দুদিন আগে থেকে ঠাকুর আনা, প্যান্ডেল বানানো, সব রকম কাজ করি। দেশে আসার আগে পর্যন্ত করেছিলাম। মাঝে 2019-এ আমি যখন বাড়িতে গেছিলাম তখনও করেছি। আমি সরস্বতীর সময় গেছিলাম, কিন্তু তারপর থেকে যাওয়া হয়নি। 2019-এ জব জয়েন করেছি, তারপর থেকে যাওয়া হয়নি। চলে যাবো, বেশি দিন থাকবো না আমি এখানে। দেশের সমস্ত কিছু মিস করি। আর হয়তো 1-1.5 বছর থাকবো, পরে আমি বাড়ি চলে যাবো। তোমরা একটু পাশে থেকো, আর কিছু না। তোমাদের ওখানে সরস্বতী পুজো কেমন হয় আমাকে একটু জানিও। যাই হোক, গাইস, এই দিয়ে ব্রেকফাস্ট করে ফেললাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততদিন বাই।